এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সিআইডি তদন্তকারী আধিকারিকরা গিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানতে পারা যাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে ফের সিআইডি টিম এবং তিনবারের অর্থাৎ থার্ড টাইমের নোটিশ দেওয়ার জন্য সিআইডি টিম ইতিমধ্যেই পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আমরা জানি যে এর আগে যে দুটো নোটিশ সেখানে কিন্তু এড়িয়ে গিয়েছেন। আজকে যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেটাও সেটাও এড়িয়ে গিয়েছেন তিনি। এবং প্রথমবারের যে নোটিশ দেওয়া হয়েছিল সিআইডির তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেই নোটিশে তিনি 15 দিনের সময় চেয়েছিলেন এবং সেই সময় দিতে নারাজ ছিল সিআইডি অফিসিয়ালসরা, এবং সেই কারণের জন্য যেদিন তিনি চিঠি দিয়েছেন সেই দিন বিকালবেলায় তিনি ফের আরো একবার দেখা গেল সিআইডি তরফ থেকে নোটিশ দেওয়া হয়, যে দ্বিতীয় নোটিশ দেওয়া হয়, যেখানে আজকে হাজিরা দেওয়ার কথা নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আজকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা এড়িয়েছেন। তিনি বলেছেন যে যেহেতু এই পুরো মামলা পেন্ডিং রয়েছে, তিনি যেহেতু কোর্টের দ্বারস্থ হয়েছে, হাইকোর্টে যেহেতু মামলা পেন্ডিং রয়েছে, একই সঙ্গে তিনি দিল্লিতে রয়েছেন গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য, সেই কারণে তিনি আজকে হাজিরা দিতে পারবেন না বলে এমনটাই সিআইডি কে জানায়। কিন্তু সিআইডির তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো রকম সময় দিতে নারাজ, সেই কারণের জন্য আজ বিকেলেই কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে সিআইডির একটি টিম তারা পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে, এবং সেখানে তাকে থার্ড নোটিশ দেওয়া হয়েছে। সম্ভবত তাকে আগামীকালই তলব করা হয়েছে বলে এমনটাই কিছু সূত্র মারফত জানা যাচ্ছে। রিয়া, আমরা দেখেছিলাম সিআইডি এর আগে, তুমিও দর্শকদের জানালে যে দ্বিতীয় নোটিশটা সার্ভ করে দিয়েছিল। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমের ক্ষেত্রেই বলেছিলেন যে তিনি অসুস্থ, তাই তিনি যোগ দিতে পারবেন না। তিনি অসুস্থ ছিলেন এই কথা যখন সিআইডিকে বলছেন, সেই সময় গত 6 জুন তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যান। ফলে অসুস্থ থাকার অজুহাত দিয়ে তিনি সিআইডির ভবানী ভবনে, কালীঘাট থেকে ভবানী ভবনের দূরত্ব খুব কম, সেইটুকু জায়গায় যেতে পারেননি, কিন্তু 1440 কিলোমিটার দূরে তিনি পৌঁছে গিয়েছেন দিল্লিতে। এই কথা যখন তিনি বলছেন, এটাকে অজুহাত বলেই মনে হচ্ছে। ফলে আজকে যখন তৃতীয় নোটিশ দেওয়া হচ্ছে, এরপরে আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তলবে সাড়া না দিয়ে সিআইডি দপ্তরে যদি না যান, সেক্ষেত্রে কি ওয়ারেন্ট বা আরো বড় কোনো পদক্ষেপ পদক্ষেপ করতে পারে সিআইডি? কি জানা যাচ্ছে সিআইডি সূত্রে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে সিআইডি সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে আজকে তাকে থার্ড নোটিশ সার্ভ করা হলো, এবং সেই নোটিশ সার্ভ করার পরে যে সময় বা তাকে যে সময় দেওয়া হয়েছে সেটা বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে যদি হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায় না দেন, সেক্ষেত্রে কিন্তু সিআইডির কাছে এই প্রভিশন রয়েছে, তারা কোয়ারশিপ অ্যাকশন নিতে পারে। কিন্তু যেহেতু তিনি এমপি, সেই কারণের জন্য স্পিকারের পারমিশন চাই। তবে এই ক্ষেত্রে তিনি যেহেতু একজন হাই প্রোফাইল ব্যক্তি, সেই কারণেই তাকে বারবার নোটিশ সার্ভ করা হচ্ছে। কিন্তু বারবার নোটিশ সার্ভ করার পরেও যদি তিনি হাজিরা না দেন, সেক্ষেত্রে যেহেতু কোর্টের কোনো অর্ডার নেই, সেক্ষেত্রে কোয়ারশিপ অ্যাকশন কিন্তু পুলিশ যদি মনে করে সেক্ষেত্রে নিতেই পারে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে প্রথমবারে তিনি যে নোটিশটা পেয়েছিলেন, যেখানে যেই দিন তিনি নোটিশ পান সেই দিন সন্ধ্যেবেলায় তিনি গিয়েছিলেন সোনারপুরে, এবং সেখানে তিনি জনরোষের মুখে পড়ে আহত হয়েছিলেন। এবং সেখান থেকে বেরিয়ে আসার পরে কয়েকদিনের মধ্যেই যেহেতু নোটিশের ডেট ছিল, সেই কারণে তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি অসুস্থ, তিনি যেতে পারবেন না, এবং 15 দিনের সময় চেয়েছিল। কিন্তু এই যে 15 দিনের সময় তিনি চাইলেও সিআইডি কিন্তু তাকে দেয়নি, তাকে 7 দিনের মাথায় অর্থাৎ আজকে ফের তলব করেছিল সেকেন্ড নোটিশে। কিন্তু তার আগেই যেটা দেখা গেল যে দিল্লি যাওয়ার আগেই এই যে প্রথম নোটিশের ডেট পার হওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের বাড়ি থেকে বেরিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসতে দেখা গিয়েছে, এবং গাড়ি থেকে নেবে তিনি যেভাবে হেঁটে গিয়েছিলেন তার বাড়িতে ঢুকেছিলেন, সেই ছবি থেকে কিন্তু কার্যত পরিষ্কার ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থ নন, বা তাকে দেখে সেটা মনে হচ্ছিল না। তবে তারপরেই যেটা দেখা গেল যে গত পরশুদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি থেকে বেরোলেন, বেরিয়ে তিনি দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে গিয়েছিলেন, এবং সেখানকার যে ছবি বা আজকের যে ছবি আমরা দেখছি দিল্লিতে, সেখানে কোথাও কিন্তু তিনি যে অসুস্থ সেই ছবি কিন্তু ধরা পড়ছেন না, কারণ তিনি নিজে পায়ে হেঁটে সমস্ত জায়গায় যাচ্ছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি আজকেও এই আজকে যে হাজিরার ডেট ছিল সেটাও তিনি এড়িয়েছেন, এবং তিনি জানিয়েছেন সিআইডি কে, যেটা সূত্র মারফত জানা গিয়েছে, যে তিনি এই কোর্টে কেস পেন্ডিং রয়েছে, যেহেতু তিনি আবেদন করেছিলেন, এবং একই সঙ্গে তিনি আসতে পারবেন না কারণ তিনি দিল্লিতে রয়েছেন, গুরুত্বপূর্ণ কাজে রয়েছেন, বৈঠকে রয়েছেন। আজকে ইন্ডিয়া জোটের বৈঠক ছিল, এবং সেই পুরো বিষয় নিয়েই কিন্তু সিআইডি তারা কোনোভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সময় দিতে নারাজ।
সেই কারণের জন্যই মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও তারা থার্ড নোটিশ সার্ভ করার জন্য আজকে তার কালীঘাটের বাড়িতে পৌঁছে যায়। তবে এর গত দুবারে যেটা দেখা গিয়েছিল যে ফিজিক্যালি সিগনেচার করতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবার তিনি অসুস্থ থাকাকালীনও কিন্তু তার সিকিউরিটি ওপরে নিয়ে গিয়ে তাকে সিগনেচার করিয়ে আনে। কিন্তু এই ক্ষেত্রে যেটা দেখা গেল যে থার্ড নোটিশ সার্ভ করা হলো এবং থার্ড নোটিশের যে ডেট যদিও এখনো কনফার্ম সিআইডি তরফ থেকে কিছু জানানো হয়নি, তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামীকালই সেই ডেট দেওয়া হয়েছে এবং সেই আগামীকাল 5টার মধ্যে যদি হাজিরা না দেয় সেক্ষেত্রে সিআইডির কাছে প্রভিশন রয়েছে, যদি তারা মনে করে কোয়ারশিপ অ্যাকশন নেওয়ার কথা তাহলে তারা নিতে পারে। কিন্তু যেহেতু তিনি এমপি সেক্ষেত্রে স্পিকারের পারমিশন লাগে, এই যে প্রসিডিওর সেই প্রসিডিওর কিন্তু করতে পারে সিআইডি বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।